অনেক লোক আসছে, আজকে প্রচন্ড ভিড় হয়েছে এখানে, বাপরে বাপ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। ব্লগের প্রথমেই বলি, আজ হচ্ছে সানডে। আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে যেহেতু সানডে, সানডে তো বুঝতেই পারছো, যত পরীক্ষা থাকুক যাই থাকুক, আজ আগের দিনকে আমরা টিকিট কেটেছি খিদিরপুরে যে জগন্নাথ মন্দিরটা আছে, তো সেই মন্দিরে বসে খাওয়ার। আর আজকে আমাদের কাজে দিদি সকাল সকাল কাজ করতে আসবে, তার জন্য আমার ওই ঘরে ছেলে ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। আর আমার ছেলে যে ঘরটা পড়ে, এই ঘরে আবার কালকে রাত্রিবেলা বই টই ছড়িয়েছিল। তো এই ঘরে এখন আপাতত বেডটা আমি ক্লিন করে নিই, ক্লিন করে যাবো নিচে টিফিন করতে। আর টিফিনে বানাচ্ছি পরোটা আর হচ্ছে ছোলার ডাল। ছেলের এই স্টাডি রুমের সেট আপটা আমি চেঞ্জ করবো, বাট এখন না। ওর এক্সাম হয়ে যাক, তো এক্সাম হয়ে যাওয়ার পর সেট আপ চেঞ্জ করবো। কারণ বলো তো, এই বিছানার মধ্যে বইপত্র আমার একদম সহ্য হয় না এসব জিনিস। কারণ বিছানায় শুতে আসবো, তার মধ্যে দেখবো বই টই ছড়ানো আছে। দুপুরবেলা মানে কি বলতো, যেহেতু এই ঘরটা পড়ে, এই ঘরটা ঘাঁটা থাকে, তো ভাবি দুপুরবেলা এই ঘরটা শোয়ার জন্য। কিন্তু ওর সামনে এই পোর্শনটা, এই অর্ধেক পোর্শনটা সামনে পুরো বই ছড়িয়ে রেখে দেয়। তো যেটা পড়ে সেটাকে আর তোলে রাখো, ওটাকে বন্ধ করে ওখানেই রেখে দেয়। তো তার জন্য ভাবছি সেট আপটা আমি এখানটা করবো, এটাকে সরিয়ে দেবো এখান থেকে, তো সেট আপটা এখানেই করবো। সকালবেলা এত সুন্দর রোদ আসছে, কিন্তু পর্দাগুলো না সরানো হয়নি। তো ভাবলাম পর্দাগুলো সরিয়ে দিই, আর গামছাগুলো বরঞ্চ জায়গা জিনিস জায়গায় রেখে দিই। আর এখানে সকালবেলা ঢুকে পড়েছি ওপর থেকে এসে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে তো ভাবলাম যে আগের দিনে ডাল আছে একটুখানি, ডালটা ছোলার ডাল আর কি, করেই রেখেছিলাম ডালটা। কারণ সকালবেলা যেহেতু আজকে একটা জায়গায় যাওয়ার জন্য, তো ভাবলাম আগের দিন যতটা পারা যায় কাজটা এগিয়ে রাখাই ভালো। তো যেহেতু ডালটা করা ছিল, একটু রাত করেই করেছিলাম, তো সেহেতু কিন্তু সকালবেলা একটু ফুটিয়ে নিয়েছি ডালটা। ভাবলাম পেঁয়াজ দেবো, তা বললাম না থাক, আর পেঁয়াজ ফেয়াজ দেবো না, ডালটা একটু ঘি গরম মশলা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এখানে একটু পরোটাও করে নিলাম, আর ছেলে বলেছিল ঘিয়ের পরোটা খাবে। তারপরে পরোটা করা শেষে গিয়ে মনে পড়েছে, যা ছেলে তো বললো আমার ঘিয়ের পরোটা খাবে, আমি তো তেলের পরোটা বানিয়ে দিয়েছি। ওকে আর কিছু বলিনি, জানো তো। তারপর লাস্টে আমি চলে গেছি ওপরে, মা ওকে খাবার দিয়ে দিয়েছে। আর যদি মনে করিয়ে দিত না একবার, তাহলে কিন্তু এই পরোটাও খেতই না। লাস্টে বলতো না ঘিয়ের পরোটাই আমাকে দাও। আর এদিকে পরোটা ফরোটা করে নেবো, নিয়ে সুরজিতের জন্য দুপুরের লাঞ্চটা বানিয়ে নেবো। কারণ লাঞ্চে আজকে আছে ওর জন্য এগ রাইস করবো, সব রকম ভেজিটেবলস দিয়ে বানিয়ে দেবো ওর জন্য একটু এগ রাইস। আর ভাতটাও কিন্তু আগের দিনই করা, একটুখানি অনেক সময় হয় না ভাত বেঁচে যায়, ফ্রিজে থেকে যায়, তো সেই হচ্ছে আমারও অবস্থা। ভাত একটু আমার বেশি করেই করা থাকে, কখনও কাজে যায় না যায়, তার জন্য না আমাকে সব কিছু আগে থেকে ব্যবস্থা করে রেখে দিতে হয়। এইগুলো তো অ্যাকচুয়ালি মা করবে না, এগুলো আমাকেই করে দিতে হয়। তো সেই জন্য এই ভাত ছিল, তো সব ভেজিটেবলস ফ্রাই করে নিলাম হালকা করে, দিয়ে একটু এগ ফ্রাই করে নিয়ে ভাতটা দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ঘি দিয়ে আর ভাতটাকে টিফিন গাড়িতে রেখে দিলাম। দেখে নাও কত সুন্দর, খুব টেস্টি হয়েছে খেতে। রান্না বান্না নেই, সকাল সকাল রেডি হয়ে গেছি, 12টা বাজতে যাচ্ছে এখন। সব কাজকর্ম সেরে পুজো করে রেডি হয়ে গেছি। আর তোমার সাথে সেই সকালে কথা হয়েছে, মাঝখানে আর কথা হয়নি, কারণ শরীরটা মাঝখানে আমার একটু ডাউন হয়ে গিয়েছিলো, তো আমি বিছানায় শুয়েছিলাম। তো লাস্টে হলো শুয়ে থেকে তো আর লাভ নেই, তো যেতেই হবে যখন। তো রেডি হয়ে গেছে একদম, এই যে। তো চলো। আর বাইরেটা প্রচন্ড রোদ্দুর, গলায় আর কিছু পরলাম না, জাস্ট কানে একটা পরে নিয়েছি, এটাই অনেক। আর মুখে তো কোনো মেকআপ টেকআপ কিচ্ছু নিইনি, কারণ শরীরটা একটু ডাউন ডাউন লাগছে, তো ইচ্ছা করছে না মেকআপটা নিতে। আর আজকে দুপুরবেলা আমরা ওখানেই লাঞ্চ করব। আজকে আমরা মন্দিরে 3টে ফ্যামিলি মিলে যাচ্ছি। আমরা গেছি, বড় মাসিরা গেছে, আর গেছে আমাদের বড় ননদরা, সবাই মিলে। এটাই হচ্ছে জগন্নাথ মন্দিরের ফ্রন্ট গেট। আমরা ঢুকবো বলে সামনে দাঁড়িয়েছিলাম। আর মন্দিরে ঢোকার পরে লেফট সাইডে পড়ে যাচ্ছে হাত ধোবার জলের কল আর কি, তার পাশে পড়ছে টিকিট কাউন্টার, তার পাশে পড়ে যাচ্ছে মহাভোগের যে থালি পাওয়া যায় আর কি, সেই টিকিট কাউন্টার। আর ডান দিকে পড়ছে যেখানে যজ্ঞ হয়, তারপরে পৈতে হয়, বড় বড় অনুষ্ঠান বিয়ে পর্যন্ত এখানে হয়। আর এই যে দেখছো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে সবাই মিলে, এটা হচ্ছে ঠাকুরের মহাভোগ যাচ্ছে। ঠাকুরকে মহাভোগ প্রদান করার পরেই কিন্তু বাদবাকি যে মানুষজন থাকে,
সেই সব মানুষজনদের খাবার দেওয়া হয়। আগে ঠাকুরকে ঠাকুরকে ভোগ দেওয়া হয়, সেই ভোগ সবাইকে দেওয়া হয় পরে। যেমন তোর বোন এই যে সুভদ্রা, ও এটা সুভদ্রা, আর বলরাম হচ্ছে দাদা, আর এটা হলো কি জানো, পয়সা ফেলবে। হ্যাঁ এটা জানো কি বলে কেনা যায় না সাইডে এদিকে 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 আয়। অনেক লোক আসছে, আজকে প্রচন্ড ভিড় হয়েছে এখানে। বাপরে বাপ, কই গেল দাদা, কই গেল? লুকোচুরি খেলছে এখানে। আয় রে তুতান। আমি যেতে মানা করছি তো। ওই কোথায় আছিস তুই? হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে নিচ্ছে। তো এখন খাবে না পরে খাবে? ভিড় হবে কিন্তু। সবাই মিলে এখানে বসে আছে আমরা, এই যে জগন্নাথের যে বারান্দাটা আছে, কিছু লোক গেছে খেতে নিচে। তো চলো ঠাকুরকে দর্শন করে তারপরে যাব নিচে খেতে। এই মন্দিরটা যেতে গেলে খিদিরপুরের যে কাঁটাপুকুরের রাস্তাটা আছে, অথবা আমাদের মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জি উদ্বোধনায় যে কেএমসি হসপিটালটা আছে, তার ঠিক অপোজিটের রাস্তাটাই হচ্ছে এই মন্দিরের রাস্তা। ওখান থেকে 1 কিলোমিটার যাওয়ার পরেই রাইট সাইডে পড়ে যাবে, ফার্স্টে পড়বে শিব মন্দির, আর সেকেন্ড মন্দিরটা হচ্ছে জগন্নাথ মন্দির। তো ওই জগন্নাথ মন্দির তোমাদের ওখানে গাড়ি রাখার জায়গাও পেয়ে যাবে, আর সব কিছুই পেয়ে যাবে তোমরা। সানডে ছাড়া সপ্তাহের 6টা দিন গেলে তোমরা কিন্তু একটু খালি পাবে, আর সানডে গেলে কিন্তু দারুণ দারুণ ভোগ হয় আর প্রচুর ভিড় হয়। নন্দীর কানে ললু ভর্তি করে জানে আগে। এটা ধর, ওটা ধর ধর, ও গোল গোল করে ঘুরে যাবে। এটা ওঠার সিঁড়ি আর এটা হচ্ছে নামার সিঁড়ি। কে কে গরুর যে রাম মন্দিরে লাইন পড়ছে, সব খাবার লাইন। তোমরা যারা ভোগ নিতে চাও, বড় মেন গেট দিয়ে বাঁ সাইডে গেলে পরে কিন্তু মহাভোগের থালির কাউন্টার ওখানেই আছে। 150 টাকা করে টিকিট, ওখানে আগের দিন কাটতে হয় টিকিটটা। বসে খেতে গেলেও 150 টাকা, আর যদি তোমরা ওখান থেকে পার্সেল করে নিয়ে আসো, ওটাও কিন্তু 150 টাকা টিকিট পড়ে যাবে। আজকে দেখো যজ্ঞের স্থানে কিন্তু পইতে হচ্ছে। আর এই বড় ঘরটা হচ্ছে জগন্নাথ দেবের মহাভোগ বসে খাওয়ার জন্য, সুবন্দোবস্ত কিন্তু আছে। যখন দেবে থালা তখন তাড়াতাড়ি দেবে খাবারটা, আর চেয়ারে বসতে 1 ঘন্টা দেরি হবে, তার থেকে হলো নিচে বসে খাওয়াটাই দেবে না। প্রচুর লোক। আজকের দুপুরে আইটেমে আছে বাসন্তী পোলাও আর সাদা ভাত। তারপরে চলে এসছে এখানে হিং দিয়ে মুগের ডাল, জিরে দেওয়া আছে। তারপরে আছে একটা সবজি, সবজিটা কিন্তু দুর্দান্ত খেতে। তারপরে আছে খেজুরের চাটনি, তার মধ্যে দিয়েছে আবার ধোকার ডালনা, আবার হচ্ছে পায়েসটা এখানে শেষ। আর খাবার কিন্তু যত চাইবে ততই তোমরা কিন্তু পাবে। গলাটা পুরো ঢোকলাটা ঝাল বানিয়েছে। সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বসে আছে। আর এটা তো কন্টিনিউয়াসলি বদমাইশি করে যাচ্ছে। অনুষ্ঠান বাড়িতে যেরকম খাবার রিপিটেশন হয়, এখানে কিন্তু খাবার 2 থেকে 3 বার রিপিটেশন হয়। 150 টাকায় কিন্তু কম খাওয়ায় না, যত তোমরা খেতে পারবে ততই কিন্তু তোমাকে দেয়া হবে। ঢুকেই একদম বাঁদিকে পড়ছে টয়লেট, তারপরে পড়ছে পুজোর সামগ্রী আর ভোগ নেওয়ার জায়গা, তারপর হচ্ছে মেন অফিস ওদের, তারপর হচ্ছে মহাপ্রসাদের কুপন কাটার জায়গা।
তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা ভোগ বসে খাও বা পার্সেল নাও, আগের দিন কিন্তু কুপন কাটতে হয়, কারণ ওই কুপন দেখেই কিন্তু ওদের ভোগ রান্না হয়। আর দিনে দিন গেলে কিন্তু তোমরা ভোগ পাবে না, আর কুপনও তোমাদেরকে দেওয়া হবে না। তোমরা যদি নেক্সট দিন খাও তা আগের দিন তোমাদের কুপনটা কেটে নিতে হবে। পায়ের তলা, খালি পায়ে হেঁটে হেঁটে পায়ের তলা পুরো নোংরা হয়ে গেল। পা পা ধুয়েছিস তুই? আমি নিচে থেকে পা ধুয়ে এসেছি। উফ, উঠোনটা, হ্যাঁ টয়লেট কর। উঠোনটায় যা রোদ্দুর, বাপরে বাপ। একদিকে ভালো হয়েছে, এটা গরমকালে গিয়ে আর দাঁড়ানো যাবে না, প্রচন্ড রোদ্দুর। আর ভাগ্যিস ওকে এরকম নর্মাল একটা জামা পরিয়ে নিয়ে গিয়েছিলাম, এই যে গেঞ্জি পরে। হ্যাঁ, সব মন্দিরে রোদ থাকে, খোলামেলা জায়গা রোদ থাকবে। তো চলো, সুরজিৎ তো যায়নি, এখন চেঞ্জ করে নিই, চেঞ্জ করে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। সুরজিৎ তো যাবে বললো, ও তো কাজে চলে গেছে, আজ সানডে, আজকেও চলে গেছে। বারবার করে ভিডিও কল করছে খালি। আমার নয় একবার হাতটা এঁটো আছে, নয়তো একবার বাবুর পেছনে দৌড়াচ্ছি আমি, এই যে এনার পেছনে, আর নয়তো একবার ভিড়ের মধ্যে শুনতে পাচ্ছি না। আমিও ভিডিও করছি আর ও ভিডিও কল করছে, বোঝা যাচ্ছে না অতটা হাঁপিয়ে গেছি। হেঁটে হেঁটে গাড়ি থেকে নেবো, খালি পায়ে হেঁটে এসেছি, আর জুতো পরিনি, জুতোগুলো হাতে করে নিয়ে চলে এসেছি। কোন সকালবেলা সুরজিৎ বেরিয়েছে, এই এখন 5টার সময় এলো। যদিও এখন 6টা বাজতে যায়, কারণ 5টার সময় এসেছিলো, আমরা নিচে দাঁড়িয়ে যাচ্ছিল, গল্প করছিলাম। আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে যতটা পেরেছি তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করছি তোমাদের ইনফরমেশন ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে। তো ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।